এখন আমরা দেখব ওয়ার্ক মডিউলের কন্ট্রাক্টস থেকে আমরা আমাদের কন্ট্রাক্টগুলি সব লিস্ট ভিউ করতে পারবো। আমরা যদি নতুন করে কোনো কন্ট্রাক্ট দেখতে চাই সেক্ষেত্রে আমরা ক্রিয়েট কন্ট্রাক্ট ক্লিক করব। আমরা এখানে সাবজেক্ট নেম দিয়ে দিচ্ছি, আমরা আমাদের পছন্দ মতো নেম দিয়ে দিতে পারবো। প্রজেক্ট চাইলে আমার যদি কোনো প্রজেক্ট রিলেটেড কন্ট্রাক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমি প্রজেক্ট সিলেক্ট করে দেব, অথবা আমি সিলেক্ট না করলেও কোনো সমস্যা নেই। আমি যদি কন্ট্রাক্টের ব্যাপারে কোনো ডেসক্রিপশন লিখতে চাই সেখানে আমি ডেসক্রিপশন ফিল্ডটি ফিল আপ করে দিব। স্টার্ট ডেট, এই কন্ট্রাক্টটা কবে শুরু হচ্ছে সেই স্টার্ট ডেট দিয়ে দিচ্ছি। এটা যদি কোনো এন্ড ডেট থাকে তাহলে আমি এখানে ডেটটা মেনশন করে দিব, অথবা যদি আমার এখনই কোনো ডেট ফিক্সড না থাকে আমি উইদাউট ডিউ ডেটে ক্লিক করে দিব। কন্ট্রাক্ট টাইপ, এখানে আপনার লিস্ট অ্যাড করা কন্ট্রাক্ট টাইপগুলো এখানে চলে আসবে। আপনি নতুন করে অ্যাড করতে চাইলে অ্যাড বাটনে ক্লিক করবেন। এখানে আপনি নতুন করে টাইপ অ্যাড করে নিতে পারবেন, তাহলে আমার কিন্তু লিস্টে চলে আসবে। এছাড়া পাচ্ছি কন্ট্রাক্ট ভ্যালু, এখান থেকে আগে একটু সিলেক্ট করে দিই। কন্ট্রাক্ট ভ্যালু, আপনার কি পরিমাণ ভ্যালুর একটা কন্ট্রাক্ট আপনি সাইন করছেন সেই ভ্যালুটা আপনি এখানে অ্যাসাইন করতে পারবেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমরা এখানে ভ্যালুটা দিয়ে দিচ্ছি, ধরলাম 1,20,000 টাকার কন্ট্রাক্ট। ওকে, কারেন্সি সিলেক্ট করে দিতে পারবো। বিডিটি হলে বাই ডিফল্ট আমার বিডিটি এখানে সিলেক্টেড থাকবে, অন্য কোনো কারেন্সি হলে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। ক্লায়েন্ট ডিটেলস, আমরা এখানে কোন ক্লায়েন্টের সাথে আমাদের কন্ট্রাক্টটা সাইন হচ্ছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এছাড়া আমরা চাইলে এখান থেকে অ্যাড বাটনের মাধ্যমে আমরা কিন্তু নতুন করে ক্লায়েন্ট অ্যাডও করতে পারবো। ক্লায়েন্টের সেল ডিটেলস অথবা অফিস ফোন নাম্বার, সিটি, স্টেট এবং আদার ডিটেলসগুলি কিন্তু আমরা এখানে চাইলে সেভ করে রাখতে পারবো। দিয়ে আমি সেভ দিয়ে দিচ্ছি, আমার কিন্তু কন্ট্রাক্ট লিস্টে চলে আসছে। এখান থেকে আমরা অ্যাকশন বাটনের মাধ্যমে ভিউ করতে পারবো। কোম্পানির সিগনেচার যদি আমি এখান থেকে অ্যাড করতে চাই, এখানে আপনারা আপনাদের মতন সিগনেচারটা লিখে যদি আপলোড সিগনেচার দেন তাহলে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। এখানে আপনারা এভাবে করে টাইপ করতে পারেন, এভাবে করে লিখে। আর যদি আপনি আপলোড করতে চান সেই ক্ষেত্রে চুজ ফাইলে ক্লিক করবেন, অথবা যদি আপনি এখান থেকে লিখে করতে চান তাহলে সেই ক্ষেত্রে এভাবে করে লিখতে পারবেন। আর ক্লিয়ার করতে চাইলে আবার ক্লিয়ার বাটন ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এছাড়া আমরা পাচ্ছি পাবলিক লিঙ্ক। যদি কন্ট্রাক্টের জন্য আমরা একটা পাবলিক লিঙ্ক, মানে এটা কাইন্ড অফ একটা ইনভয়েস জেনারেট হবে আমাদের, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এছাড়া কপি কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টে যদি আপনি আরেকটা কপি করতে চান সেটা আপনি এখানে কপি করতে পারবেন। এডিট করতে চাইলে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আর ডাউনলোড বাটনের মাধ্যমে আমি কিন্তু এই ইনভয়েসটা জেনারেট করতে পারবো কন্ট্রাক্টের। আমি একটু দেখছি, এই যে আমার কিন্তু ইনভয়েসটা জেনারেট হয়ে গেল এই কন্ট্রাক্ট রিলেটেড। ওকে, এছাড়াও আমরা এখানে পেয়ে যাচ্ছি কন্ট্রাক্টের টেমপ্লেট। আমার যদি একই ধরনের কন্ট্রাক্ট হতে থাকে সেক্ষেত্রে আমি কিন্তু চাইলে কন্ট্রাক্টের টেমপ্লেট সেভ করে রাখতে পারি। আমি অ্যাড কন্ট্রাক্ট টেমপ্লেটে যাচ্ছি, একটি নেম দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনে চাইলে আমি এখানে দিয়ে দিতে পারবো কন্ট্রাক্ট টাইপ, যেহেতু আমি একটা টেমপ্লেট করতেছি অবশ্যই আমার একটা নির্দিষ্ট টাইপের আন্ডারে করবো। ভ্যালু, যেহেতু আমি একই টাইপের করছি সেখানে আমি দিয়ে দিতে পারবো, কারেন্সি দিয়ে সেভ করে দিলাম। সেক্ষেত্রে কিন্তু আমার একটা টেমপ্লেট সেভ হয়ে গেল। এই টেমপ্লেটটাকে আমি চাইলে এডিট অথবা ডিলিট করতে পারবো, ভিউ করতে পারবো। অ্যান্ড এই টেমপ্লেটের মাধ্যমে আমি চাইলে একটি কন্ট্রাক্ট ক্রিয়েট করতে পারবো। তো দেখেন আমার কিছু কিছু ফিল্ড কিন্তু আমার আর ফিল আপ করতে হবে না, যেহেতু আমি এখন একটা টেমপ্লেটের মাধ্যমে এসেছি। দেখেন আমার কিন্তু অলরেডি ভ্যালুটা, দেন আমার কন্ট্রাক্ট টাইপ এগুলি কিন্তু সিলেক্টেড হয়ে আছে। যে টেমপ্লেট ইউজ করলে আমাদের কিছু কিছু ফিল্ডের কাজ কমে গেল। এছাড়া আমরা আমাদের সকল কন্ট্রাক্ট চাইলে সকল কন্ট্রাক্ট আমরা এক্সপোর্ট বাটনের মাধ্যমে লিস্ট থেকে কিন্তু ডাউনলোড করে রাখতে পারবো। এখন আমরা দেখব সিআরএম এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট কিভাবে হ্যান্ডেল করতে পারি। আমরা চলে যাচ্ছি ওয়ার্ক থেকে প্রজেক্ট সেকশনে। এখানে আমরা সব প্রজেক্টের ভিউ দেখতে পারবো, লিস্ট ভিউ। এখান থেকে আমরা লিস্ট থেকে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো, আমাদের প্রজেক্টের বর্তমান স্ট্যাটাস কি আছে। এছাড়া আমরা অ্যাকশন বাটনের মাধ্যমে প্রজেক্ট ভিউ করতে পারবো, এডিট করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো। এছাড়া আমরা গ্যান্ট চার্ট দেখতে পারবো, আমাদের প্রজেক্টের গ্যান্ট চার্ট এখান থেকে দেখতে পাচ্ছি। পাবলিক গ্যান্ট চার্ট দেখতে পারবো, যদি আমার প্রজেক্টে পাবলিক গ্যান্ট চার্ট
অন করে রাখি অ্যান্ড পাবলিক টাস্কবোর্ড অন করে রাখি, এই দুইটা তাহলে আমরা এখান থেকে ভিউ করতে পারবো। অ্যান্ড আর্কাইভ অ্যান্ড ডিলিট যদি করতে চাই আমরা এই প্রজেক্টগুলি, সেটা আমরা এখান থেকে করতে পারবো খুব ইজিলি। প্রজেক্ট কিভাবে অ্যাড করতে পারি, আমরা অ্যাড প্রজেক্ট বাটনের মাধ্যমে প্রজেক্ট অ্যাড করতে পারবো ম্যানুয়ালি, যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল করতে চাই। প্রজেক্ট অ্যাড করার সময় আমাদের একটি শর্ট কোড দিতে পারি আমরা চাইলে, খালি রাখলেও কোনো সমস্যা হবে না। প্রজেক্ট নেম দিব একটা, আমি প্রজেক্ট নেম দিয়ে দিচ্ছি আমাদের প্রজেক্টের। স্টার্ট ডেট, প্রজেক্টটি আমাদের কবে থেকে শুরু হচ্ছে। প্রজেক্টের ডেডলাইন যদি আমাদের অলরেডি নির্ধারিত থাকে আমরা ডেডলাইন দিয়ে দিব, অথবা চাইলে যদি আমাদের প্রজেক্টের ডেডলাইন এখন পর্যন্ত নির্ধারিত না থাকে সেই ক্ষেত্রে আমরা নো প্রজেক্ট ডেডলাইন দিয়ে দিব। প্রজেক্ট ক্যাটাগরি, আমাদের আগে থেকে অ্যাড করে রাখা ক্যাটাগরিগুলি এখানে শো করবে। আমরা চাইলে নতুন করে অ্যাড বাটনের মাধ্যমে এখানে ক্যাটাগরি নেম লিখে সেভ দিলেই কিন্তু আমাদের ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। আমি একটি ক্যাটাগরি সেভ করে দিচ্ছি। ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের জন্য আমরা এই প্রজেক্ট সেটা চাইলে আমরা এখানে অ্যাড করে রাখতে পারি। আমাদের প্রজেক্টের জন্য কোনো ক্লায়েন্ট থাকে, আমরা ক্লায়েন্ট এখান থেকে অ্যাড করে রাখতে পারবো। এছাড়া আমরা প্রজেক্ট সামারি চাইলে অ্যাড করতে পারবো, প্রজেক্ট রিলেটেড কোনো নোটস অ্যাড করে রাখতে পারি চাইলে। পাবলিক গ্যান্ট চার্ট অথবা টাস্কবোর্ড যদি এখান থেকে এনেবল করে রাখি তাহলে আমরা কিন্তু লিস্ট থেকে এগুলি পেয়ে যাব। প্রজেক্ট মেম্বার অ্যাড করতে চাইলে আমরা এখানে ক্লিক করে সিলেক্ট অল যদি করতে চাই সিলেক্ট অলে ক্লিক করবো, অথবা যদি আমাদের সিলেক্টিভ কিছু থাকে শুধু তাদেরকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এছাড়া প্রজেক্ট চ্যানেলে আমরা আরো পেয়ে যাচ্ছি আদার্স ডিটেলসে চুজ এ ফাইলের মাধ্যমে আমরা এই প্রজেক্ট রিলেটেড যে কোনো ডকুমেন্ট অ্যাড করে রাখতে পারি। আমরা কারেন্সি অথবা প্রজেক্ট বাজেট যদি চাই এখানে অ্যাড করে রাখতে পারবো। ওকে, এখন আমরা এটাকে সেভ দিয়ে দিলে আমার প্রজেক্ট কিন্তু অ্যাড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু প্রজেক্টটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে আমরা চাইলে স্ট্যাটাস কিন্তু চেঞ্জ করতে পারি। এছাড়া আমরা কিন্তু চাইলে ইম্পোর্টের মাধ্যমেও প্রজেক্ট অ্যাড করতে পারি। যদি আমাদের অনেকগুলো প্রজেক্ট একসাথে আমরা এখানে সিআরএম এ আপলোড করতে চাই, ইম্পোর্ট বাটনে ক্লিক করব। ইম্পোর্ট বাটনে ক্লিক করে আমরা একটি ফাইল আপলোড করব। এখানে ইম্পোর্ট প্রজেক্টে এসে আমরা একটি ফাইল চুজ করতে পারবো, এক্সেল শিট। বাট আমাদের ফাইল রেডি করার আগে সবার প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ডেট ফরম্যাটটা যেন এই ফরম্যাটের হয়। আমরা ডেটটা টেক্সট ফরম্যাটে দিয়ে এই ফরম্যাটে লিখবো, তাহলে কিন্তু আমাদের আপলোডের সময় আর কোনো সমস্যা হবে না। আমরা একটি ফাইল সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে, ওপেন করে দিচ্ছি। ফাইলটি যদি হেডিং রো কন্টেইন করে সেটা আমি অন করে দেবো চেক বক্সটা দিয়ে, আপলোড এন্ড মুভ টু নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে এসে আমরা দেখতে পাবো যে আমাদের কিছু ফলোইং ফিল্ড রিকোয়ার্ড, প্রজেক্ট নেম এন্ড স্টার্ট ডেট, আমরা সেগুলোর সাথে আমাদের কলাম যেগুলি সেগুলি ম্যাচ করাতে হবে। নেম থেকে আমরা দিয়ে দিচ্ছি প্রজেক্ট নেম, সিআরএম এর সাথে আমাদের শিটের নেম কলামটা ম্যাচ করবে। ইমেল, আমরা যদি এটা সেভ দিচ্ছি, সেভ দিয়ে আমরা চলে যাচ্ছি ইমেইলে। ইমেল আমরা দিতে পারবো, এটা ক্লায়েন্ট ইমেল হিসেবে এটা সেভ করতে পারি। সেভ দিয়ে ডেট আমাদের স্টার্ট ডেট দিয়ে আমরা এখানে সেভ করে দিচ্ছি। আমরা কিন্তু সাবমিট বাটনটা এখন আমি প্রেস করতে পারবো, সাবমিটে ক্লিক করে দিলাম। ওকে, আমার কিন্তু প্রজেক্টটি আপলোড হয়ে গিয়েছে। ব্যাক টু প্রজেক্টে যদি আমি আসি আমি কিন্তু দেখতে পারবো আমার কিন্তু এই প্রজেক্টটি মাত্রই আপলোড হয়ে গেল। এখান থেকে আমি এখন প্রজেক্টের স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো, প্রজেক্টে অ্যাড প্রজেক্ট মেম্বার করতে পারবো। এছাড়া আদার্স যে কোনো কিছু আমরা এডিটের মাধ্যমে করতে পারবো। আমরা প্রজেক্ট টেমপ্লেট পাচ্ছি, প্রজেক্ট টেমপ্লেটের মাধ্যমে আমরা যদি একই ধরনের অনেকগুলো প্রজেক্ট হয়ে থাকে আমরা চাইলে প্রজেক্ট টেমপ্লেট ক্রিয়েট করে রাখতে পারি। অ্যাড প্রজেক্ট টেমপ্লেট দিয়ে আমি এখানে একটি টেমপ্লেট ক্রিয়েট করেছি। ওকে, প্রজেক্ট ক্যাটাগরি আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। প্রজেক্ট সামারি চাইলে আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো, এন্ড নোট চাইলে অ্যাড করে দিতে পারবো। টেমপ্লেটের সুবিধা হলো তাহলে আমরা যদি টেমপ্লেটের মাধ্যমে একটি প্রজেক্ট অ্যাড করতে চাই, কিছু ফিল্ড আমার ফিল আপ কম করলেও চলবে। যেমন আমি এই টেমপ্লেটের মাধ্যমে যদি প্রজেক্ট ক্রিয়েট করতে যাই, আমি কিন্তু অলরেডি প্রজেক্ট নেম অ্যান্ড আমার প্রজেক্ট ক্যাটাগরি এগুলি কিন্তু আমি সিলেক্টেড পাচ্ছি। ওকে, আমি এগেইন প্রজেক্টে চলে যাচ্ছি। প্রজেক্ট থেকে আমরা কিন্তু আরো পেয়ে যাচ্ছি যেখানে
থেকে আমরা আর্কাইভ যে প্রজেক্টগুলি সেটা আমরা এখান থেকে ভিউ করতে পারবো। ক্যালেন্ডারের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টের কবে কোনটা সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, এছাড়া এক্সপোর্ট বাটনের মাধ্যমে আমরা সকল প্রজেক্ট ডিটেলস সহ আমরা কিন্তু ডাউনলোড করে রাখতে পারবো। আমরা যদি একটু প্রজেক্ট ভিউতে যাই, যে কোনো একটা প্রজেক্ট ভিউতে আমরা প্রজেক্ট নেমে ক্লিক করলাম। প্রজেক্ট নেমে ক্লিক করার পর কিন্তু আমি সেই প্রজেক্টের সকল ডিটেলস এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, ওভারভিউ একটা পেয়ে যাচ্ছি। এখান থেকে অ্যাকশন বাটনের মাধ্যমে এই প্রজেক্ট যদি আমি এডিট করতে চাই অথবা আদার্স আমি অপশন পেয়ে যাব। স্ট্যাটাসের প্রজেক্টের স্ট্যাটাস আমি এখান থেকেও চাইলে চেঞ্জ করতে পারবো। মেম্বারসে ক্লিক করে এই প্রজেক্টের আন্ডারে প্রতি মেম্বার আমার কতক্ষণ সময় দিয়েছে অথবা তাদের আওয়ারলি রেট, তাদের ইউজার রোল আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আমরা এখান থেকে চাইলে মেম্বার ডিলিটও করতে পারবো অথবা প্রজেক্ট মেম্বার অ্যাডও করতে পারবো। ফাইলসের মাধ্যমে আমরা এই প্রজেক্ট রিলেটেড কোনো ফাইলস আপলোড করে রাখতে পারি, কোনো মাইলস্টোন আমরা সেট করতে পারি। এই প্রজেক্টের শুধুমাত্র এই প্রজেক্টের টাস্ক যেগুলি সেইগুলি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। টাস্কবোর্ডে গেলে শুধু এই প্রজেক্টের যে আমার টাস্কগুলি, টাস্কবোর্ডের শুধু সেই প্রজেক্টের টাস্কগুলি আমরা দেখতে পারবো। এছাড়া আমরা প্রজেক্টের গ্যান্ট চার্ট, টাইম শিট, এই প্রজেক্ট রিলেটেড কোনো এক্সপেন্সেস থাকলে সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। এছাড়া মোর বাটনের মাধ্যমে আমরা প্রজেক্ট রিলেটেড ডিসকাশন, নোটস, বার্নডাউন চার্ট, অ্যাক্টিভিটি অথবা টিকেটসও থাকলে আমরা দেখতে পারবো। এখন আমরা দেখব টাস্ক ম্যানেজমেন্ট। আমরা ওয়ার্ক থেকে চলে যাচ্ছি টাস্কসে। ওকে, এখানে আমাদের সকল প্রজেক্টের সকল ধরনের টাস্ক লিস্ট আউট করা থাকবে। অ্যাডমিন প্যানেল থেকে যে কাউকে যে কোনো প্রজেক্টের জন্য অ্যাড টাস্ক করা যাবে। আমরা এখানে অ্যাড টাস্ক বাটনে যদি ক্লিক করি আমরা এই টাস্ক অ্যাড করতে পারবো। আমি টাস্কের টাইটেল দিয়ে দিচ্ছি। টাস্ক ক্যাটাগরি কেমন হতে পারে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। নতুন করে অ্যাড করতে চাইলে অ্যাড বাটনে ক্লিক করে এখানে অ্যাড করতে পারবেন। এছাড়া আমরা পাচ্ছি প্রজেক্ট সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে আমরা কোন প্রজেক্টের জন্য আমরা টাস্কটি অ্যাড করছি সেটা সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে আমাদের যদি টাস্কটার জন্য কোনো ডিউ ডেট থাকে সেটা সিলেক্ট করে দিব, অথবা যদি ডিউ ডেট ছাড়া হয়ে থাকে সেটা আমি এখান থেকে উইদাউট ডিউ ডেট দিয়ে দিব। বললাম যে আমার ডিউ ডেটটা 2 দিন পরে। অ্যাসাইন টু, আপনি টাস্কটা কাকে অ্যাসাইন করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। মাল্টিপল সিলেক্ট করতে পারবেন আপনি চাইলে। এছাড়া এই টাস্কের ব্যাপারে যদি কোনো ডিসক্রিপশন অ্যাড করতে চান এখানে ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন। আদার ডিটেলসে আমরা পেয়ে যাবো এখানে কিছু লেভেলস, আমাদের টাস্কের লেভেল এখান থেকে আপনি অ্যাড করতে পারবো। মাইলস্টোন চাইলে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। স্ট্যাটাস কি ইনকমপ্লিট নাকি ডুইং অথবা কমপ্লিট সেটা আপনারা অ্যাড করে দিতে পারবেন। পরবর্তীতে আপনারা লিস্ট থেকে স্ট্যাটাসটা চেঞ্জও করতে পারবেন। এছাড়া এই টাস্কটির প্রায়োরিটি কি মিডিয়াম, হাই নাকি লো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এছাড়া আপনি যদি এই টাস্ক রিলেটেড কোনো ফাইল অ্যাড করতে চান সেটাও কিন্তু আপনারা চুজ এ ফাইল ক্লিক করে টাস্কটি অ্যাড করে দিতে পারবেন। ওকে, আমার কিন্তু টাস্কটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। এই লিস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখান থেকে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো। যে ইনকমপ্লিট হয়ে থাকলে যদি আমরা এখন রাইট নাও টাস্কটি যদি শুরু করি তাহলে আমরা ডুইং এ দিতে পারি। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি টাস্কের স্ট্যাটাসটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, অ্যাকশন বাটনের মাধ্যমে এই টাস্কটা আমরা ভিউ করতে পারবো, এডিট করতে পারবো, ডুপ্লিকেট অথবা ডিলিট করতে পারবো। আমরা টাস্ক লিস্ট থেকে অ্যাডমিন ইউজারদের জন্য মানে যার যার টাস্ক সে কিন্তু টাইমার অন করে এখান থেকে কাজ করতে পারবে। স্টার্ট টাইমারে ক্লিক করলে এন্ড এই টাস্কটির কিন্তু কতক্ষণ আপনি কাজ করছেন সেটা কিন্তু এখানে কন্টিনিউ কাউন্ট হতে থাকবে। এরপর যখন আপনার টাস্কটি শেষ হয়ে যাবে আপনি যদি স্টপ বাটনে ক্লিক করেন আমার কিন্তু এই টাস্কটির জন্য টাইমিং দেখা যাবে যে আপনি কতক্ষণ এই টাস্কটির পেছনে সময় দিয়েছেন। এছাড়া আপনি এখানে পেয়ে যাচ্ছেন মাই টাস্ক। আপনি এই লিস্ট থেকে শুধুমাত্র অ্যাডমিন ইউজার যার যার পার্সোনাল টাস্ক কি আছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সবার টাস্ক এখানে দেখতে পারবেন, এখানে শুধু নিজ নিজ টাস্কগুলি দেখতে পারবেন। এর বাইরে আমরা পেয়ে যাচ্ছি টাস্ক বোর্ড। আমরা লিস্ট আকার ছাড়া যদি বোর্ড আকারে টাস্কগুলি দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে বোর্ড আকারে দেখতে পাচ্ছি ইনকমপ্লিট, টু ডু, ডুইং।
আমরা যদি এখানে চাই অ্যাডমিন প্যানেল থেকে আমরা কিন্তু স্ট্যাটাস কলামও অ্যাড করতে পারি। অ্যাড স্ট্যাটাস কলামে ক্লিক করলে আমরা কলাম নেম কি করতে চাই সেটা কিন্তু আমরা আমরা এখানে কিন্তু কোন স্ট্যাটাসের আগে আপনি এটা রাখতে চাচ্ছেন এই কলামটা সেটা এখানে আপনারা দিতে পারবেন। আমি দিচ্ছি আফটার ইনকমপ্লিটে দিয়ে, বা বিফোর দিতে চাইলে বিফোর দিতে পারবো, দিয়ে আপনারা এখানে লেভেল কালার দিয়ে দিতে পারবেন, দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। আমার কিন্তু একটা নতুন কলাম অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি চাইলে আমার যে টাস্কটি সেটা আমি চাইলে এখান থেকে টু ডু থেকে যদি ইনকমপ্লিট থাকে নিয়ে আমি ইনকমপ্লিটে দিয়ে রাখতে পারবো। আমার স্ট্যাটাসটি কিন্তু আমি এখন আরো ইজিলি আমার স্ট্যাটাস চেঞ্জ করতে পারছি এখান থেকে। তারপর যখন আমার কাজ শেষ হয়ে যাবে আমরা এখান থেকে কলাম চেঞ্জ করে কমপ্লিটে দিয়ে দিতে পারবো। ড্যাশবোর্ডের মাধ্যমে খুব ইজিলি ভিউ করতে পারি আমরা। ওকে, এছাড়া আমরা পাচ্ছি ক্যালেন্ডার। ক্যালেন্ডারের মাধ্যমে কিন্তু আমরা ক্যালেন্ডার ওয়াইজ টাস্কগুলি দেখতে পারবো। এছাড়া এই টাস্কগুলি আমাদের কাকে কাকে অ্যাসাইন করা সেটাও আমরা লিস্ট থেকে ভিউ করতে পারছি। পরবর্তীতে অ্যাড করে নতুন কোনো মেম্বার অ্যাড করতে চাইলে সেটাও আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এই সকল টাস্ক যদি আমি এক্সপোর্ট করতে চাই এক্সপোর্ট বাটনের মাধ্যমে আমরা কিন্তু টাস্কগুলি এক্সপোর্ট করে রাখতে পারবো। আমরা এখন দেখব ওয়ার্কের টাইমশিট। টাইমশিটে চলে এসেছি। এখান থেকে আমরা আমাদের নিজেদের অথবা যে কোনো এমপ্লয়ের টাইম লগ এন্ট্রি দিতে পারবো। লগ টাইম বাটনের মাধ্যমে আমরা প্রজেক্ট সিলেক্ট করে দিতে পারি। প্রজেক্টের আন্ডারে যে টাস্ক থাকবে সেটা সিলেক্ট করে দিব। কোন এমপ্লয়ির টাস্ক সেটা বা কে করছে, কার জন্য আমি টাইম লগ দিতে চাচ্ছি, এমপ্লয়ির নেম সিলেক্ট করে দিচ্ছি। স্টার্ট ডেট আর স্টার্ট টাইম এখান থেকে আমি অ্যাড করে দিতে পারবো, অ্যান্ড এন্ড ডেট অথবা এন্ড টাইমও আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। বললাম যে 13 তারিখের 5টা 15 পর্যন্ত আরিফকে সময় দেওয়া হয়েছে, অ্যান্ড এই রিলেটেড যদি কোনো মেমো লিখতে চাই, ওকে, মেমো লিখে আমি যদি এখানে সেভ করে দিই আমাদের কিন্তু তাহলে এই টাস্কটির জন্য এটি টাইম লগ কিন্তু এন্ট্রি দেওয়া হয়ে গেল। এছাড়া আমরা ক্যালেন্ডার ওয়াইজ টাইমশিট ভিউ করতে পারবো। আমাদের যেমন এখান থেকে দেখতে পাচ্ছি টাইমশিট। যদি এমপ্লয়ি ওয়াইজ ভিউ করতে চাই বা যদি উইক ওয়াইজ করতে চাই, ডে ওয়াইজ করতে চাই, অথবা এমপ্লয়ি ওয়াইজ টাইমশিট করতে চাইলে তার জন্য কতক্ষণ দেয়া হয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অ্যান্ড হাউ ইট ওয়ার্কস, এই টাইমশিটে কিভাবে কাজ করে এটাও আমরা দেখতে পারবো। এক্সপোর্ট বাটনের মাধ্যমে আমরা সকল টাইমশিট ডাউনলোড করে রাখতে পারবো।